ছানার রসমালাই আপনারা তো বানিয়েছেন, তবে সব সময় পারফেক্ট হয় না, ভেঙে যায়। তবে আজ আমি সুজির রসমালাই বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। ভেঙে যাবে না আর নরম তুলতুলে হবে। একদম পারফেক্ট বানানোর জন্য থাকবে কিছু টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সুজির রসমালাই তৈরি করবার জন্য প্রথমে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। নিয়েছি একটা প্যান, তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। দেওয়ার পরে চিনিটাকে একদমই নাড়াচাড়া করবেন না, এইভাবেই রেখে দেবেন। দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। যখন অল্প একটু গলতে শুরু করবে ঠিক সেই সময় আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ কিন্তু লোতেই রেখে দেবেন। আর যদি হাইতে দেন তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে তিতো হয়ে যাবে মালাইটা। ক্যারামেলের কালারটা ঠিক এইরকমই আসবে, এর থেকে বেশি ডার্ক করবেন না। এরপর এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ পরিমাণে দুধ। দুধটা একটু উষ্ণ গরম দেবেন। দেখবেন দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলগুলো একটু জমাট বেঁধে যাবে, তবে ভয় পাবেন না। উষ্ণ গরম দুধ দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দুধের সাথে একদম মিশে যাবে, আর দুধের কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতেই দুধটা কত সুন্দরভাবে কালার চলে এসেছে আর ক্যারামেলগুলো একদম গলে গিয়েছে। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তবে কনডেন্স মিল্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু চিনি দেবেন, তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মালাইয়ের টেস্ট খুব সুন্দর আসে, তবে এটাকে লো ফ্লেমে ফোটাবেন, ঘন করবেন না, একদম পাতলা থাকবে। ঘন হয়ে গেলে তখন আর সুজির রসমালাইয়ের মধ্যে এই রসটা আর ঢুকবে না। দেখুন দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম দলা ভাব নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। তবে গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটাকে আপনারা ওই 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন লো ফ্লেমে। তবে এটাকে একদমই ঘন করবেন না, একদম পাতলা থাকবে দুধের মতনই। দেখুন আমার খুব ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, তারপর এটাকে ঢেকে সরিয়ে রাখবেন। এরপর সুজিটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে লো ফ্লেমে একটু গরম করে নেবেন আর ঘিটাকে একটু ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবেন। এরপর আমি দেখুন মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে সুজির কালার চেঞ্জ করলে হবে না। সুজিটা ঠিক যেন এরকমই সাদা সাদা থাকে। সুজিটা লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেবেন 1 থেকে 2 মিনিট মতো। দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে, একদমই দলাভাব থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কম কিংবা বেশি দিতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ, সঙ্গে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপরে আরো কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। দেখবেন সুজিটা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালার দেখুন একদম চেঞ্জ হয়নি। এরপর দিয়ে দেবেন 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে একটু উষ্ণ করে নেবেন। তবে 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধ দেবেন, এর থেকে বেশি দুধ ব্যবহার করবেন না। আর এখানে জলের কোনো রকম ব্যবহার করবেন না। লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন সুজির সাথে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে সুজিগুলো ফুলতে সাহায্য করবে আর নরম হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, একদম দুধটা যেন কমে একদম ড্রাই হয়ে আসে, ঠিক সেই রকমই করে নেবেন। দেখুন সুজির ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এই রকমই ড্রাই করবেন, এর থেকে বেশি শক্ত করবেন না। আর সুজিগুলোকে খুব বেশি জল দিয়ে একদম ওভারকুকড করবেন না। ওভারকুকড হয়ে গেলে সুজিগুলো পরে আর ওই রসমালাইয়ের রসটাকে টানতে পারবে না। এরপরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। গরমের তাপটা আপনারা সইতে পারবেন, ঠিক সেই রকম গরম অবস্থায় আপনারা একটু ভালো করে মেখে নেবেন। এখন সুজিটা কিন্তু এখনো গরম রয়েছে, তবে হাত সওয়া যাবে, তাই আমি এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। তবে হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে আর হাতের মধ্যে লেগেও যাবে না সুজিটা মাখবার সময়। ঠিক যেমন আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে একটু মেখে একদম স্মুথ নরম করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাজবার সময় ফেটে যাবে। সুজির ডোটা দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি লেচি করে নেব। তবে আপনারা সাইজটা নিজেদের প্রয়োজন মতো নেবেন। আমি দেখুন একটু মিডিয়াম সাইজ করে রাখছি। দেখুন প্রথমে প্রয়োজন মতন আপনারা সুজিটাকে এইভাবে নেবেন, খুব ভালো করে একটু গোল করে নেবেন হাতের চাপ দিয়ে, দুটো হাতের। তারপরে এটাকে একটু হালকা করে একটু ফ্ল্যাট করে নেবেন। তবে আপনারা চাইলে গোলও রাখতে পারেন, তবে আমি এটা ফ্ল্যাট করেই করলাম, এতে করে দেখতে বেশ ভালো লাগে।
দেখুন একটা রেডি হয়ে গিয়েছে, আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা প্রয়োজন মতো সুজির ডো থেকে অল্প করে একটু লেচি কেটে নেবেন। তারপরে দুটো হাতের চাপে খুব ভালো করে একটু চেপে চেপে গোল করে নেবেন। তারপরে দুটো হাতের চাপে একটু ফ্ল্যাট করে নেবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আর দেখুন সাইডের কানাগুলোও ফেটে যায়নি, যেহেতু এটা খুব ভালো করে হাত দিয়ে মাখা হয়েছিল। আপনারা এরকম স্মুথ ভাবে হাত দিয়ে মেখে নেবেন, এতে করে দেখবেন সাইডের কানাগুলো একদমই ফেটে যাবে না। দেখুন আরো একটা আমার তৈরি হয়ে গেল, বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি সবকটা তৈরি করে নিয়েছি, সবকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, সাইডগুলো একদমই ফেটে যায়নি। এরপরে এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব প্রয়োজন মতন সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তাই প্রয়োজন মতো আপনারা তেলটা দিয়ে দেবেন। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপর সুজির রসমালাইগুলোকে ভেজে নেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য লোতে রাখবেন, তা না হলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, কয়েক সেকেন্ডের জন্য একটু ছেড়ে দেবেন। তারপরে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে কড়াইয়ের গায়ে আটকে না যায়। তারপরে এটাকে আপনারা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, যাতে সব দিকটা সমানভাবে কালার আসে। তাই আপনারা মাঝের মধ্যে একটু উল্টে দেবেন। দেখুন মাঝের মধ্যে আমি উল্টে পাল্টে দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দরভাবে চলে এসেছে, একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এগুলো একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ডার্ক করে ভাজবেন না, তাহলে কালো দেখতে লাগবে আর রসটা ঢুকবে না তখন। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে ডিরেক্ট আমি ওই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। তবে তার আগে মালাইটাকে আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মালাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিলে রসটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। দেখুন লো ফ্লেমে মালাইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে ওইগুলোকে আমি ডিরেক্ট দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেবেন, তারপরে এটাকে ঢেকে রেখে দেবেন। ঢেকে আপনারা 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দেবেন, এতে করে রসটা খুব সুন্দরভাবে টেনে নেবে। এছাড়া আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে রেজাল্ট আরো ভালো আসবে। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম, তারপরে আপনাদের আমি এটা দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা রসে ভরা হয়েছে আর নরম হয়েছে। দেখুন রসমালাইগুলো কতটা সুন্দর বড় হয়েছে ফুলে, আর রসগুলো খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর ভীষণই নরম হয়েছে। এরপরে এই রসমালাইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম ভেঙে যায়নি আর ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। আর মালাইটা দেখুন একদম পারফেক্ট রয়েছে, এইরকমই পাতলা রাখলে তাহলে রসটা খুব সুন্দরভাবে টেনে নিতে পারবে। আর আমি গার্নিশিং এর জন্য উপর থেকে অল্প করে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে একটা আমি কেটে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে আর ভিতর থেকে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এটাকে আরো ডার্ক করে ভাজতেন তাহলে এগুলো দেখতে অনেকটা কালো কালো লাগতো, এরকমই লাল লাল দেখতে লাগতো না। আপনারা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, এর থেকে বেশি ডার্ক করবেন না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ লাগানোর সাথে সাথে কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ভিতর থেকে একদমই রসে ভরা হয়েছে। আপনারা এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তারপর এটাকে আপনারা যদি নরমাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খান, খেতে কিন্তু আরো সুন্দর লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।